রেডি হবো না, চলে যাই আছে। কি কেমন লাগছে? নিউটাউনটাও ভালো, বাড়ি দোকানটাও ভালো। না ওরকম ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিলে তো হবে না। না কি করছো? দরজা দরজা খুলে এখন? মশা বেরোচ্ছে, মশা। ওয়াও, মশা নাকি দরজা খুললে বেরিয়ে যায়? ওই যে উনি হ্যাঁ, দরজা খুলে যদি মশাটা বেরিয়ে যেত তাহলে এটা কি? কোনটা? আরে না না, ব্যাপারটা হচ্ছে যে উনি এসেছিলেন না তোমার ল্যাপটপ সারাতে, হ্যাঁ, দরজাটা এরকম করে খোলা রেখেছি, আমি তো ঘরে জানি না, পুরো মশা দেখছি পুরো ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এটাকে দিয়েছি, ফ্যান চালিয়েছি, ফ্যান হাওয়াতে একটু বেরিয়ে যাবে ভাবলাম, আমি খোলা রেখেছিলাম, জাস্ট লাগাচ্ছি, ঠিকই তাই মশা। নাহলে তো সব লাগানো থাকবে, চারদিকে ঘুরতে থাকবে মশা, আর কতক্ষণে এটা পাওয়ার মধ্যে জানি না। তো কাঁচি নিয়ে আবার কি করবে? এই যে তোমাকে বলেছিলাম বাজারে যেতে, তুমি সুইগি থেকে বসে বসে অর্ডার করেছো, কি কি কিনেছো দেখবো না? এখন ফয়লাকে কাটা হচ্ছে। সবাইকে জানিয়ে দিই, অ্যাকচুয়ালি কালকে মারা আসবে, সকাল সকাল মারা আসবে, মা, দিদা আর কঙ্ক মানে মামার ছেলে। এবার সকালে আমার ক্লাসও রয়েছে, সকাল সকাল উঠতে হবে। সকালে ম্যামের ক্লাস, কালকে আমার অফিস, তো বাইরে যাওয়ার টাইম নেই। তাই জন্য করে দিতে ঘরে বসে অর্ডার। এবার কেমন ফ্রেশ সবজি দিয়েছি দেখি, ভালো গেছে। রয়েছে ফুলকপি, শাকের অবস্থা দেখো, রয়েছে শাক, ভীষণ ছাড়িয়ে রাখলে হতো আগে থেকে। সে ধনে পাতা, কতগুলো ধনে পাতা নিয়েছো? থাকবে? হ্যাঁ, থেকে যাবে। উচ্ছে, মাস্টার অয়েল, শসা, গাজর, কতগুলো গাজর নিয়েছে, টমেটো, টমেটো, বুলেট লঙ্কা, বুলেটের মতো হবে, সিম, বিনস, বেগুন। বেগুনটা ভালো আছে না পোকা ধরা? অনেক বেগুনে পোকা বেরোয় যায়, জানো তো, দেখে তো ভালোই মনে হচ্ছে। বাকি রয়েছে আদা, এই রসুন বলেছিলাম যে, ও আছে, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, এই সরি পেঁয়াজ, আলু। আচ্ছা, আলু, আমার আলুটার জন্য সব খুলতে হলো, এখন আলু লাগবে আমার। আর কি রয়েছে এখানে? আলু আছে। ও, দুটো আলাদা প্যাকেট। নতুন আলু? নতুন আলুই তো দিচ্ছে এখন, আমি বানাবো এই যে ঘুগনি। নাম তো পড়েছেন চন্দ্রমুখী, চন্দ্রমুখী নতুন আলু? হ্যাঁ তাই তো, চন্দ্রমুখী আলু করেছিলে তুমি, মনে বলেছিলাম চন্দ্রমুখী, তাহলে এই আলুটা কেন? এটা কি চন্দ্রমুখী নতুন আলু? চন্দ্রমুখী বাট নতুন এখন উঠছে তো, তাই হয়তো সব, এখন তো আলুর টাইম শেষ হতে গেল। হবে রাতের জন্য, সকালবেলা দেখা যায় কি কি করি। মারা তো সকাল সকালই ভাত খান, তো দেখি ভাত করতে পারলে তো ভালো, ব্রেকফাস্ট। কঙ্ক আবার সকালে ভাত খাই কিনা, তাই না? এখন 6:30টার মতো পেয়েছে ওর খিদে, বললে কিছু বানাও কিছু বানাও, তো ভাবলাম রোল বানাই, ডিম তো রয়েছে। বাইরে থেকে তো ফাস্টফুড খাওয়া অনেকটা কমে গেছে আমাদের এখন, তো বাড়িতে রোল বানানো চলছে এখন। এই যে অলরেডি দুটো হয়ে গেছে, আর একটা আছে করতে। আর একটু লাল হতো। ঠিক আছে। এই আজকে ম্যাম দিয়েছে রোলের দোকান। এই কত টাকা করে রোল? রোল 100 টাকা করে। ও, এর থেকে ভালো আমি আজকে বাইরে থেকে খেয়ে আসবো 50 এর টাকা থেকে দিয়ে। এর থেকে ভালো করে দেবে না, এটা বাড়ির, ওটা আর এটার মধ্যে অনেক পার্থক্য, বুঝেছো? বুঝলাম, কি পার্থক্য রয়েছে? এটার মধ্যে অনেক কিছু আছে যেটা দোকানে তোমার দেবে না। হ্যাঁ, আর মুড়তে পারছো না নাকি? বেশি জিনিস বেশি দিয়ে হয়ে দিয়েছি। গেছে তো পড়ে যাবে। কম করে দাও তো। টেস্টি লাগবে সেটা। রোল, দারুণ লাগছে দেখতে কিন্তু। না আর দুটো আছে, বানাতে হবে, খেয়ে দেখো কেমন হয়েছে। দেখি কেমন বানিয়েছে।
ভালো হয়েছে? ভালো হয়েছে। সত্যি? হুম। লেবু দিয়েছি কালকে, দারুণ হয়েছে তাই না? দারুণ হয়েছে, একদম দোকানের মতো। আমি যে মালদাতে খেতাম যেরকমভাবে ওইরকমভাবে বানানোর চেষ্টা করেছি। ওইরকম রোলের টেস্ট কোথাও পাই না, আমি খাই ডিফারেন্ট টেস্ট, আর ওই রোলের টেস্টটা দুর্দান্ত ছিল। সেম টু সেম ওইরকম টেস্ট এসেছে, দারুণ কিন্তু। ওই যে শসা পেঁয়াজ লেবু সমস্ত কিছু একসাথে মেখে দিয়েছি তো সস দিয়ে, দুর্দান্ত লাগছে কিন্তু। ওয়াও, না খেতে কিন্তু সত্যিই ভালো লাগছে। দোকানের রোলটা ভালো না এটা ভালো? দোকানেরটা সত্যি করে বলো, এখনই বললে। দোকানেরটা একটা খেলে আর বেশি খেতে ইচ্ছে করে না, এটা খাওয়ার পর মনে হচ্ছে পেট ভরছে না। ও মানে এটা ভালো হয়েছে। 10-এ 10 না 10-এ 9-8? 10-এর মধ্যে 8.5। এরকম বলছো কেন? এখনই তো বললে দোকানের থেকে ফার্স্ট হয়েছে। দোকানেরটা যদি 10-এর মধ্যে 5 হয় তোমার তো 8.5। 10-এ 10 হয়নি? না আমার তো 10-এ 10 লাগলো। খুব মিথ্যে কথা বলো তুমি। এরপর থেকে বানাবো না আর। বলো 10-এ 10। না, মাছটা কাটা গেলে যে পড়ে যাচ্ছে এত সস। পড়ে যাচ্ছে সস, তুমি যদি বলো টপ টপ করে সস দিতে তো পড়বেই না। একজন কোল্ড ড্রিঙ্কস খাবে না বলছে, কতটা নিয়ে এসে রেখেছি, বোতলটা নিয়ে এসে রেখেছি, বলছে আমি খাবো না। আমি কি বলেছি খাবো না? আর কাপ ধুই নিয়ে চলে এসেছে অলরেডি। দিয়েছি তোমাকে, ধরো। এই যে কতটুকু দিয়েছি দেখো। হবে? ঠান্ডা নেই, হবে তো? গরম। ঠান্ডা নেই দিলাম না, দিতাম না। বেশি ঠান্ডা থাকলে দিতাম না, নর্মাল আছে। দোকানের রোল একটা খাওয়ার পর পেট ভর্তি হয়ে যায়। বাইরের রোলটা দুটো খেতে হলো, তারপরে কি পেটটা ভর্তি হলো একটু। মানেটা কি? মানে বাইরের রোলগুলো একটু পাতলা পাতলা হয়, আর দোকানের রোলগুলো একটু মোটা মোটা। দোকানের রোলটা মোটা, শান্তি করে খেতে পারো ওটা? 4 সাইডে মোটা মোটা, ময়দা দিয়ে বানানো। না একটু ফেলে দিই। হ্যাঁ তুমি ফেলে দাও কেটে কুটে। আর বাড়িরটা একদম শুদ্ধ আটা দিয়ে বানানো, বুঝেছো? আটা দিয়ে পাতলা পাতলা সুন্দর করে। দোকানের আর বাড়ির অনেক পার্থক্য। তাছাড়া টেস্টটা দোকানের থেকেও যখন দুর্দান্ত হয়ে যায় বাড়িতে, তখন তো মনে হয় বাড়িতেই খাই। এই সব যা সবজি নিয়েছিলাম সমস্ত ফ্রিজের মধ্যে সেট করে দিয়েছি, আর কিছু পেঁয়াজ আর রসুন ছাড়িয়ে রাখলাম। এটাকে ফ্রিজে ভরে দেবো, তাহলে নষ্ট হয় না, যেমন রাখিস ঠিক তেমনই থেকে যায়। সকাল সকাল তাড়াহুড়ো করে রান্না করতে হয়, তাই সমস্ত কিছু ছাড়িয়ে রেখে দিয়েছি। আর রান্না বান্না করে কিছু বাসন রয়েছে, এগুলোকে ধুতে হবে। এখনকার রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল, সমস্ত কিছু ক্লিন করে ডিনার করে ঘুমাবো। সকাল সকাল উঠতে হবে, রান্নাবান্না সকাল সকাল করে দেন গিয়ে ক্লাসে যেতে হবে আমাকে। মারা কতক্ষণে পৌঁছবে ঠিক বলতে পারছি না, 9টার সময় হয়তো ঢুকে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, আই হোপ ইউ অল গাইজ আর ভেরি ওয়েল অ্যান্ড হেলদি। আর এখন বাজে সকাল 7:30। আজ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ মারা আসছে। আমি উঠে পড়েছি, মিষ্টি উঠে পড়েছে। মাদাকে ফোন করেছিলাম, মারা এখন রাস্তাতে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে, বেশিক্ষণ লাগবে না, আর আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে মনে হয়, তাই না? কি হচ্ছে? রান্না বান্না করছি। ও একদিন আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্নায় লেগে গেছে। বাড়িঘর ক্লিন করে রান্না বান্না করছি। আমি একটু পরে তো বেরিয়ে যাবো 8টা 8:30 দিকে। স্নান করে পুজো করতে হবে, আগে রান্নাটা যতটুকু পারছি আমি করে নিই। মাছকে ফোন করেছি কালকে, এখন একটা এলো না। দেখতে হবে বাইরে এসছে কিনা। না না, এলেই তো ডাক দিল। কি রান্না হচ্ছে? বেগুন ভাজা করছি, আর এটা হবে শাকের তরকারি, শাক দিয়ে শাকটা ধুবো। আর ওদিকে ডাল সিদ্ধ করা রয়েছে। আচ্ছা। আর এটা শাক দিয়ে বড়িটাকে ভেঙে ভেজে নিয়েছি, শাক দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি। আর যদি মাছ আছে তাহলে মাছের মাথাটাও দেবো এর মধ্যে। আর রয়েছে মশলা ডাল, বেগুন ভাজা, আর মাছ আসলে মাছে দেখি, মাছ আছে দেখি। ব্রেকফাস্ট হয়েছে? না না, কিচ্ছু ব্রেকফাস্ট হয়নি। মারা সকাল সকাল ভাত খায়, সকাল সকালে মাঝে খাওয়া দাওয়া যাচ্ছে, আমি ভাতটাই আগে বসিয়ে দিয়েছি। ঘুগনি হয়ে গেছে, যদি মুড়ি খাই তাহলে মুড়ি খাবে, আর যদি লুচি খাই তাহলে লুচি করতে হবে, আর যদি ভাত খাই তাহলে ভাত। তিনটে অপশন আছে, যেটা আছে চলো। বেগুনটা ভালো না, জানো তো, ভাজার জন্য এই বেগুনটা বেস্ট না। বিছানা আমার ক্লিন করা হয়ে গেছে এই রুমের। মারা এই রুমে থাকবে, তো এই রুমটাকে ক্লিন করা হয়ে গেছে। তারপর এদিকে আমার তরকারির কি অবস্থা, এটা হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে শাকগুলো দিয়ে দিবে, শাকগুলো দিলে একবারে ঘেটে যায়, তাই জন্য আগে সবজিগুলোকে হালকা ভেজে নিচ্ছি, তারপরে এর মধ্যে শাকগুলোকে অ্যাড করে দিচ্ছি।
হয়ে গেছে। 8টা বাজলো, কখন বেরোবে তুমি? এখন অব্দি মাছ আসছে না। ফোন করো না একবার। যার থেকে মাছ নিয়ে ফোন করলাম, ফোন ধরছে না তো। ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটা আর বাকি রান্না আমার প্রায় কমপ্লিট। বাজে এখন 8টা 25, আর আমি ছাতু নিয়ে বসলাম। ওর ছাতু খাওয়া কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট রান্না হয়ে গেছে। বাট মাছটা এলে ভালো হতো, আমি তাড়াতাড়ি রান্না করে দিতে পারতাম। মাছটা এলে মা বা ও দুজনের মধ্যে কেউ একজন করবে, তাই তো। শাকের তরকারি রেডি হয়ে গেছে। মাছের মাথা দেওয়ার ছিলাম, মাছটা এলে দিয়ে দিতাম আমি। আর কড়াইয়ে রেখেছি, যদি মাছের মাথা পাই তাহলে এর মধ্যে অ্যাড করে দিবে ওরা। আর এদিকে সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। বেগুন ভাজা, ঘুগনি, ডাল, তরকারি, ভাত হয়ে গেছে, সমস্ত কিছু ক্লিনও হয়ে গেছে। এবার ছাতুটা খেয়ে স্নান করে পুজো করেই আমি বেরোবো। এই জাস্ট ফোন করলো, ওরা নেমে গিয়েছে। মারা তো রাস্তা রাস্তা জানে না কিছু এখানে, তাই ফোন করেছিলাম, টোটো ধরতে বললাম। টোটোওয়ালাকে বলে দিলাম যে এখানে আমাদের বাড়ির অ্যাড্রেসটা। মারা এখন এখানে ফার্স্ট টাইম আসবে, আর মিষ্টিও আজকে ক্লাসে যাবে, তার জন্য এত তাড়াহুড়ো করে ও রান্না বান্না করলো। তারপর এই জাস্ট ছাতু খেলো, ছাতুকে এখন স্নান করতে গেল, দিয়ে তারপর হচ্ছে বেরোবে, বেরিয়ে আবার হচ্ছে যাবে ক্লাসে। আজকে আমার অফিস রয়েছে, 10টা থেকে স্টার্ট করবো। যে মারা আসছে টোটোতে করে, না বিল্ডিংগুলোর পেছনে দেখা যাচ্ছে না, বেরোলেই দেখতে পাওয়া যাবে। ওই যে টোটোটা, ওই টোটোটা, যা টোটোটা তো ওই দিকে চলে গেল, ব্যাক করে নিয়ে আসবে নাকি? স্ট্রিট নাম্বারটা বলেও দিলাম, তাও এগিয়ে চলে গেল সামনে, কি যে করে। হ্যাঁ, পেরিয়ে চলে গেলি তো। যাই, মাদেরকে হচ্ছে রিসিভ করে আসি। যা, তালা দেওয়া বেটে। পুরো বিল্ডিংটা পুরো ফাঁকা। বিল্ডিংটার যে চারতলা বিল্ডিং এর মধ্যে হচ্ছে কি কোনো ফ্লোরে কেউ থাকে না, শুধুমাত্র আমরাই থাকি এখানে। পুরো বিল্ডিংটা পুরো ফাঁকা, নিচে শুধু কেয়ারটেকাররা থাকে। মারাই ফার্স্ট টাইম আসছে আজকে, ভেরি এক্সাইটেড, দেখি কেমন লাগে আমাদের। আসতে পারলেন? পারলাম, তুমি না গেলে আর কেউ আসতে পারবে কি বলছো? দেখো না কি রান্না করেছে। না না আছে। বলুন আপনি। খালি আসনি আসনি এই তো আসছি, বলবো কি বলবো? বাথরুমে যাবো, স্নান করতে গেছো? আরেকটা বাথরুম আছে, এসো। হ্যাঁ, তুমি তো স্নান করছিলে, তুমি রেডি হবো না, চলে যাই। আছে পুজো করবো, পুজো করা হয়নি। অবশ্যই পুজো করো, তো রান্না তো হয়ে যেতে এসে। হ্যাঁ, কি কি নিয়ে এসছো? ওই মুড়িটা দিয়ে দে, তাহলে খাও। এটা কি সার? এটা হলো কি সার, মানে সাউল, যেটা দিয়ে হচ্ছে গিয়ে সার চিংড়ি হয়। এটা আবার কি? পেঁপে। এটা কি মুড়ির বস্তা? এটা আবার কি? আচ্ছা, ডার্ক ফ্যান্টাসি বিস্কিট। ওরা যে ছোটো বাচ্চা আছে আমাদের বাড়িতে, ওকে দাও। ওই তো তুই আর ছুঁচে আছে। আর কি নিয়ে এসছে? চানাচুর, ভাজা, চাল ভাজা, চানাচুর, মুড়ি, মিষ্টি, মিষ্টি, আচার, ঘি। কিসের আছে? চালতা, এখন তো কুল পাওয়া যায়নি না। আর তেঁতুল তো পাকেনি এখন, তেঁতুলের যে আচার। এই যে একজন আচার খাবে বলে আচার নিয়ে এসছে ওর জন্য। ফুলের আচার বলেছিলাম মামিকে। কুলের আচার পাওয়া যায়নি এখন, কুল উঠেনি তো। কুল আগে শেষ হয়ে গেছে, তখন আমাদের কেনা হয়নি। এটা আবার কি চাল নিয়ে এসছে কি জন্য? বেকার বেকার বয়ে আনা ওখান থেকে। বাইরে ভীষণ রৌদ্র পড়েছে, তো আমি স্টল নিয়ে পুরো ঢাকা নিয়ে নিয়েছি। আমি জাস্ট বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, মারা বাড়িতে আছে, আমি এখন বাসের জন্য দাঁড়িয়ে ওয়েট করছি। ভীষণ রৌদ্র করেছে বাইরে, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, কতক্ষণে বাস পাবো যাই না। যাচ্ছি এখন নিচে, তো এখন হচ্ছে কি মাছওয়ালা এসছে, অন্য একটা মাছওয়ালা আজকে দেখছি নতুন, কোনো দেখিনি। ওপর থেকে জিজ্ঞেস করলাম কী কী মাছ রয়েছে, বলছে রুই আর কি একটা রয়েছে মাছ, দেখা যাক কী কী রয়েছে। কী কী মাছ রয়েছে?
দুই বিকেল জানতে আছে করছেন ব্রেকফাস্ট কী রয়েছে ব্রেকফাস্টে আজকে ঘুগনি মুড়ি ঘুগনি মুড়ি বাহ এখানে হচ্ছে গিয়ে রুই মাছ এখন হচ্ছে মাছ ভাজা আমার হচ্ছে মাছ সব শাড়ি পরে আসছে এবার নাইটি পরে খাবি কখন? তো এখন বাজে 12:30 সবাই মিলে বসেছিলাম লাঞ্চ করতে আর ভিডিও বানাতেই ভুলে গেছিলাম। তো এখন করছি লাঞ্চ, সবার লাঞ্চ অলরেডি কমপ্লিট, আমি শুধু বাকি ছিলাম একটু। এই যে চলছে আমার এখন লাঞ্চ, মাছের ঝোল মানে মাছের ঝাল আর হচ্ছে গিয়ে ডাল আর এখানে একটা মিক্স সবজি মানে শাক দিয়ে মাছের মাথা তেল দিয়ে মিক্স সবজি ভাত আর বেগুন ভাজা। কী করছেন? চা বানাচ্ছি। চা, দুধ চা। দাদুদের জন্য, দাদু আর কঙ্কর জন্য হচ্ছে দুধ চা, হুম, আর মা দিদার জন্য হচ্ছে লাল চা। আজকে তাড়াতাড়ি চলে এসছো, কি ব্যাপার? একটা ম্যাম আসেন, একটা ক্লাস মিস যাবে তাই চলে এসেছি। এই যে আপনার শাশুড়ি। তো চলে এসেছি এখন বাজারে চিকেনের দোকানে চিকেন নিতে। পুরো একটা গোটা মুরগিটাই নিলাম, পুরোটা গোটা। সো অফিসের পর দু ভাই মিলে বেরিয়েছিলাম একটু বাজার করতে। তো বাজার ফাইনালি ডান, এখন যাচ্ছি আবার বাড়ির দিকে। ভালোই গরম পড়েছে এখন, না এখন থেকে, এখন হচ্ছে গিয়ে তোমার ফেব্রুয়ারি যা শেষ হলো, আজকে শেষ হবে, এখন থেকেই এত গরম। বাজার করতে হলে হয় নিজে হেঁটে যাও, তা নাহলে সুইগি তো আছেই, কখনো কখনো হচ্ছে সবজি বা হচ্ছে গিয়ে মাছ বিক্রি করতে আসে। বানাবো এখন হচ্ছে গিয়ে চিকেনের জন্য মশলা, তার জন্য হচ্ছে আদা রসুনটা পেস্ট করবে আর দিকে লঙ্কা। আর টমেটোটা কেটে দেবো, পেঁয়াজও কেটে দিয়েছি। রুটি হয়ে গেছে। রুটি হয়ে গেছে? হ্যাঁ, রুটি করতে টাইম লাগে। First class। চালটার আচার নিয়ে এসে চালটার আচার ট্রাই করলাম আমি, কেমন হয়েছে? গল্প করলাম, রুটি করলাম। কেমন হয়েছে? চালটার আচার হ্যাঁ, চিনি দিয়ে বানিয়েছি, আমরা চিনি খাই না, তো দিদা বলছে মাঝে মধ্যে একটু চিনি খাওয়া ভালো। ফুলের আচার আমার ফুলের আচার লঙ্কার পছন্দ, গুঁড়ো দিয়ে দেবে। আমার ফুলের আচার পছন্দ, আর কোনো আচার ভালো লাগে না। তো এবারে কি কেমন লাগছে? ভালো তো লাগছে। তাই ভালো লাগছে? নিউটন ভালো লাগছে? মানে রেখে দাও। নিউটন ভালো না বাড়ির ওখানে ভালো? নিউটাউটাও ভালো, বাড়ির দোকানটাও ভালো। দুই না দিকে না, ওরকম ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিলে তো হবে না না। দুই দিকে বলবে, কি করবে বলো এবার। বাড়ির দোকানে কি হচ্ছে মানে কি বলবো এটাকে, কি মুক্ত বাতাস। আচ্ছা, এখানে ওখানে খোলামেলা, ছাদে চলে যাও। ওখানে খোলামেলা, এখানে আবদ্ধ। এখানে তো খোলামেলা, ছাদে গেলে এখানে খোলামেলা, তবে বাট শহর তো একটু আবদ্ধ থাকে, কিন্তু ওই জিনিসটা এখানে নেই। দুটো বাড়িতে বেশি হ্যাঁ। এখানে। আর দেশের বাড়িতে সবাইকেই ভালো লাগবে বলো। আমার বাড়িতে বাবু আমার গাছ লাগিয়ে উঠে এটা বাবারও কথা, পেঁপে গাছে যে পেঁপে তুলে নিলাম, রান্না করে নিলাম, বাবা বলে। এই যে একজন নাকি খিদে পায় না, এখন রান্না করতে করতে খিদে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি হচ্ছে খিদে পাচ্ছে না, এইটার দিকে মাছের মাথা দিয়েছো? মাছের মাথা, মাছের আমি এটা রেখে গেছিলাম মাছের মাথা দেওয়ার জন্য। মাছের মাথা, মাছের তেল সব দেওয়া আছে। মাছের তেলটাও দিয়ে দিয়েছো? হ্যাঁ, মাছের তেলের কথা শুনে মুখটা বেরোবে। দোকানে গিয়ে হচ্ছে কি জিজ্ঞেস করছি মাছওয়ালাকে যে মাছের তেল কোনটা আর নাড়ি ভুড়ি কোনটা, কি অ্যান্সার পেলে? ওটাই সব। এখন চলছে এখানে মাংস কষানো। আলু পেঁপে দিয়ে চিকেন আর রুটি। জমে যাবে আজকে। হ্যাঁ, কিন্তু ভারী তো, মাংস সিদ্ধ হয়ে গেছে, এগুলো হয়। তো বাজে এখন 9:30, রান্নাবান্না কমপ্লিট। তো এখন বসলাম ডিনার করতে সবাই মিলে, মানে আমি দাদু আর কঙ্ক তিনজন মিলে বসেছি। আর হয়েছে আজকে রুটি আর চিকেন। দাদু কেমন হয়েছে চিকেন? সকাল 8টা 8 সেটা আমেরিকায়। হ্যাঁ, কেমন হয়েছে চিকেন? সুন্দর সুন্দর হয়েছে না মিথ্যা কথা? অঙ্ক ভালো হয়েছে? কেমন হয়েছে? কালকে যাবো আবার দেখা করতে, ওতে কমপ্লিট করতে হবে জিনিসটাকে। একদম ঘুমাতে হবে রে করে বিছানা একদম চলে এসেছে আজকে 10:30টার সময়, একদম ঘুমের জন্য রেডি। আর সকাল সকাল উঠে পড়েছি তো, ঘুম পেয়ে গেছে, তাই না? মারা আসবে বলে ফুল এক্সাইটেড, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। যাকে ঘুম থেকে জোর করে তুলে উঠাতে হয়, আজকে নিজে থেকেই উঠে গেছে। তাই? সত্যি? আমার ঘুম ভেঙে যায়, তোমাকে উঠে 10টা। ওর মুখটা বলছে, ও নিজেই মিথ্যে বলছে। আমাকে উঠাতে হয়, তাই না? 6টার সময়, 6টা কখন বাজে জানো তুমি? দেখেছো কোনোদিনও ঘড়িতে 6টা বাজতে? প্রত্যেক দিন আমাকে 9টার সময় করে খুঁজে মারতে হয়, ওটো টাইম হয়ে গেছে। যেদিন অফিস থাকে সেদিন তো 1:30টার সময় থেকে শুরু করে দিয়ে উঠানো। যাই হোক,
খাওয়া দাওয়া আমাদের সবারই কমপ্লিট হয়ে গেছে। রুটি আর চিকেন ছিল আজকে রাতের ডিনার। মারা যেহেতু ভোরবেলায় বেরিয়েছিল, তো জার্নিও হয়েছে আর ঘুম হয়নি, যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছে, সকাল সকাল এসছে, তো মারাও গিয়ে ঘুমিয়ে পড়েছে, দাদুও ঘুমোচ্ছে। বাকি আমি সমস্ত কিছু ক্লিন করে বাকি এখনই জাস্ট রান্না করে ক্লিন করে সমস্ত কিছু ক্লিন করে এখন চলে এসেছি ঘুমোতে। আমাদেরকে নিয়ে ঘুরতে বেরোতে হবে, কোথায় ঘুরতে যাবো এখনও কোনো ঠিক হয়নি, দেখা যাক কোথায় যাই। আর আমাদের দুজনেরই কালকে কাজ রয়েছে, তো কালকে হবে না হেভি, পরশু দিন হয়তো কোথাও বেরোতে পারি। তো চলো আজকে এই ছোট্ট ব্লগটাকে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে কালকে তোমাদের নেক্সট একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট।